পনিরের রেসিপি তো অনেক রকমের খেয়েছেন, তবে আজ আমি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের একটা পনিরের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পনির কাসুন্দি বা কাসুন্দি পনির। পনির মানেই খুবই লোভনীয় প্রায় সবার কাছেই, তবে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। একদম অন্য স্বাদের একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম পনির কাসুন্দি। রেসিপি যদি ভালো লাগে ভিডিওর শেষে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর সকল বন্ধুদের কাছে পুরো রেসিপি দেখার অনেক অনেক অনুরোধ রইল। আশা করছি অন্য দিনের মতো আজও কিন্তু আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে, তাহলে সঙ্গে থাকুন। রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই পনিরটাকে আমি আমার পছন্দ মতো পিস করে কেটে নেব। সবার প্রথমে আপনারা আপনাদের পছন্দ মতো পনিরটা কেটে নেবেন। যেই রকম সাইজে আপনাদের পছন্দ সেই রকম সাইজে পনিরটাকে পিস পিস করে কেটে নেবেন। আর আপনাদের যতটা পরিমাণ ততটা পরিমাণের পনির নিয়ে এটা আপনারা কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো এইভাবে মাঝারি সাইজের পনিরগুলোকে কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে প্যান গরম হলে এতে 4 টেবিল চামচের মতো আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এই রেসিপি অবশ্যই সাদা তেলে করতে হবে বন্ধুরা। পনিরের তো আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন, এই রেসিপিও আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু যারা এখনও এই রেসিপি খাননি অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। ভীষণ লোভনীয় একটা পনিরের রেসিপি। আর পনিরের রেসিপি বেশিরভাগ তো আমরা নিরামিষ দিনেই তৈরি করি, তাই আজকের রেসিপিও আমার একদম সম্পূর্ণ নিরামিষ। অন্য দিনের মতো আশা করছি আজও আপনাদের ভালো লাগবে। পনিরগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা আবার পরের পরে দেব। এগুলো আমি একদম হালকা করে ভেজে তুলে নিয়ে এবার বাকি পনিরটাও আমি ভেজে নেব। একদম হালকা করে ভাজতে হবে বন্ধুরা। এই পনিরটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এরই মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা আমি নিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একদমই অল্প পরিমাণে নিয়েছি। এইবার এটার মধ্যে সামান্য একটু জল আমি মিশিয়ে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। নিরামিষ যে কোনো রেসিপির মধ্যে এরকম আগের থেকে যদি মশলাটা রেডি করে নেওয়া যায় তাহলে রেসিপির টেস্ট তো সুন্দর হয়, আর সেই সাথে আমাদেরও কিন্তু রেসিপি তৈরি করার সময় খুব সুবিধা হয়। এগুলোও আমার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোও আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু গোটা গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, একটু দারচিনি আর 3টে লবঙ্গ আমি দিয়ে দিয়েছি। আর কিন্তু কোনো ফোড়ন দেব না। ফোড়নটা থেকে যেই আমার সুন্দর গন্ধ বেরোবে এবার আমি তেলের ওপরে দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু তেলের ওপরেই দিয়ে দিতে হবে, দিলে কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসবে। এবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি একটু নুন। টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। টমেটোটা 30-40 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর কিছুটা নরম হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা
রেডি করলাম সেইটা দিয়ে দিলাম। এটার মধ্যে যেহেতু জল আছে একটু সময় লাগবে এটা কষাতে। এইটা কষাতে কষাতে আমি একটা মিক্সিতে সামান্য একটু কাজু কিশমিশের পেস্ট তৈরি করে নেব। মিক্সির বাটিতে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ, অর্থাৎ এখানে আমার 18-20টার মতো কিশমিশ আছে। আর নিয়ে নিলাম এখানে ভাঙা কাজু 2 টেবিল চামচ। এটাও আমার 15-16টার মতন গোটা কাজু হবে। এবার এটাকে শুকনো আগে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে একটা জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি পোস্ত দিইনি, আপনারা তো দেখলেন একদমই পোস্ত দেয়া যাবে না। এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। তেল আর মশলা কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। আমি এখানে কিন্তু টমেটোটাকে কেটে দিয়েছি বন্ধুরা, কুচো করে। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এইবার আমি এই পর্যায়ে কাজু আর কিশমিশ বাটাটা অ্যাড করে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। এইবার আবারও এটা খুব সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা আলাদা আলাদা হচ্ছে। বেশ কিছু সময় ধরে মাঝারি আঁচে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন মশলার কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা তো অনেক রকমভাবে পনির খেয়েছেন বন্ধুরা, একবার ঠিক এই মশলা দিয়ে আমার মতো করে এইভাবে পনির কাসুন্দি বা কাসুন্দি পনির তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আগে যদি ভালো লাগে তৈরি করবেন, তৈরি করে খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে সত্যি কতটা ভালো লেগেছে। পনিরের তো অনেক রকমের রেসিপি হয়, আমার চ্যানেলেও অনেক রকমের পনিরের রেসিপি দেওয়া আছে বন্ধুরা, কিন্তু একবার এইভাবে এই কাসুন্দি পনির বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রেসিপির মধ্যে যে কাসুন্দিটা আমি ব্যবহার করব সেটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা আম কাসুন্দি। এর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই সময় কিন্তু বাজারে আবারও দোফালা আম যেটা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, কাঁচা আম। একদম অনায়াসে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা কিন্তু কাসুন্দিটা তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দর করে মশলা আমার আবারও কষানো হয়ে গেছে, তেল রিলিজ হয়ে গেছে মশলা থেকে। এইবার পনিরগুলো দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এই রেসিপি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে তো দুর্দান্ত লাগেই বন্ধুরা, সেই সাথে কিন্তু রুটি, পরোটা, নান এই ধরনের আইটেমের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। খুব ভালো করে আমি মশলার সাথে পনির মিশিয়ে নিলাম। এইবার আমি এখানে অ্যাড করে দেব জল। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করলাম, আপনারা চাইলে এখানে গরম জল ব্যবহার করতেই পারেন। এবার মিনিট দুয়েক আমি সুন্দর করে ফুটিয়ে নেব। মিনিট দুয়েক সুন্দর করে ফুটে যাবার পর এইবার আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলোই কিন্তু আমার প্রচণ্ড ঝাল, আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দেখেছেন তো কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম লাল টুকটুক করছে, শুধুমাত্র ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের ওপরে দেওয়ার জন্য। আপনারা কোনো রেসিপির কালার যদি এইভাবে করতে চান, এটা কিন্তু একটা টিপস, এইভাবে দিয়ে দেবেন তেলের ওপরে, দেখবেন দারুণ সুন্দর কালার হবে। আর এটা পুরোপুরি অপশনাল, এটা চাইলে কিন্তু আপনারা বাড়িতে খাবার জন্য করলে নাও দিতে পারেন। এইবার আমি রেসিপির যে মূল উপকরণ দিয়ে দিচ্ছি কাসুন্দি। 2 টেবিল চামচ কাসুন্দি আমি এখানে অ্যাড করব বন্ধুরা।
একটু হালকা হাতে মিশিয়ে দেব। এটা ঘরে তৈরির কাসুন্দির যে স্বাদ, যে গন্ধ আপনারা পাবেন, কেনা কাসুন্দিতে কিন্তু এই স্বাদ, এই গন্ধ আপনারা পাবেন না। যাদের নিজেদের পক্ষে বানানো সম্ভব হয় না তাদের তো সবসময় কেনাটাই খেতে হয় বন্ধুরা। তবে কাসুন্দি তৈরি কিন্তু একদম সহজ। আপনারা হয়তো ভাবেন যে অনেক কঠিন, একদম সহজ। আমার রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কাসুন্দি বানানো কতটা সহজ। ওইভাবে বানিয়ে রেখে দিলে 12 মাস কিন্তু আপনারা খেতে পারবেন। খুব সুন্দর করে কাসুন্দি আমি মিশিয়ে দিয়েছি। কাসুন্দি অ্যাড করার পর আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু আমি কিশমিশ ব্যবহার করেছি, চাইলেই চিনিটা আপনারা নাও দিতে পারেন। তবে পনিরের রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি ভাব আমাদের বেশি খেতে ভালো লাগে, তাই আমি ওই সামান্য একটু চিনি অ্যাড করলাম। এটা আপনারা চাইলে একদম স্কিপ করতে পারেন। চিনিটা খুবভাবে মিশিয়ে দিয়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার কাসুন্দি পনির বা পনির কাসুন্দি। দারুণ লোভনীয় স্বাদ বন্ধুরা। মিনিট 5 আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আজকের রেসিপি পনির কাসুন্দি বা কাসুন্দি পনির যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় ধৈর্য ধরে আমার সঙ্গে থেকে রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।